আমাদের দেশে জাতীয় মাছ হলো ইলিশ মাছ, আর সেই হিসাবে এই ইলিশ মাছের দাম থাকা দরকার ছিল সবচেয়ে নিম্নমানের, মানে অনেক কম দাম থাকা দরকার ছিল যাতে সবাই খেতে পারে। আর তা না হয়ে এই ইলিশ মাছের দাম হলো সবচেয়ে বেশি। সিজনেও তো পাওয়া যায় না, অন্য সময় তো পাওয়াই যায় না। সিজনও এটা বিভিন্ন দেশে সাপ্লাই করে দেয়, যার কারণে এর দাম থাকে আকাশ পরিমাণ। আর মাছটা এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এগুলোর মধ্যে ডিমও হয়েছে মাঝখানে। এগুলো আর কি বোনা করব, আর আমার কাছে বোনাটাই খেতে আর কি আর সরিষা দিয়ে খুব ভালো লাগে। আজকে বোনাই করব। এখানে লবণ দিচ্ছি আর হলুদ মরিচ দিয়ে কি 10 মিনিটের মতো মেখে রাখবো। আর কিছুক্ষণ মেখে রাখলে কিন্তু মাছের ভিতরে মশলাগুলো ঢুকে, পরবর্তীতে খেলে আর কি টেস্টটা পাওয়া যায়। আর মাছগুলো আমি রান্নার আগে হালকা করে বেজে নেব। অনেকে দেখি একদম কাঁচাই রান্না করে, আসলে কাঁচা রান্না করলে একটু হালকা একটু অন্যরকম একটা মাছের কাঁচা কাঁচা গন্ধ আর কি বোঝা যায়। আমি হালকা বেজেই রান্না করি, তাহলে কিন্তু মাছটা খেতে অনেক ভালো লাগে। বেশি বাজলেও ভালো লাগে না, আবার কাঁচা রান্নালেও কিন্তু ভালো লাগে না। এটা যদি আপনি হালকা একটু তেলের মধ্যে দিয়ে বেজে নেন তাহলে কিন্তু অনেক টেস্ট হয়। আমি আর কি এভাবেই রান্না করি, এভাবেই অনেক টেস্ট লাগে। এগুলো আর কি হালকা বেজে নেব, তাই ও পিস আর কি অল্প করে বেজে নিচ্ছি। আর এগুলো ভাজা হয়ে গেলে আমি রান্নার প্রসেসটা আর কি করব। আর আমাদের দেশের এই ইলিশ মাছের সেন্টিগ্রেড নিয়ে এখন পর্যন্ত আর কি দেশ থেকে কোনো সুরাও হলো না। এটা নিয়ে কত আর কি মতামত, আমাদের দেশে হাসিনা থাকতে কত কিছু হয়েছে, এখন হাসিনা চলে গেছে, তারপর এখন সেই একই অবস্থা আছে। আর এখন কিন্তু আমি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি, আর ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো হালকাই ভাজবো, কারণ এটা সাথে বোনা করে ফেলবো, আর এমনিতে বেজে খেলেও কিন্তু অনেক টেস্ট লাগে। পেঁয়াজগুলো আমি আর কি তেলের মধ্যে ভেজে নিচ্ছি, কি হালকা করে ভাজবো, লাল লাল করে ভেজে নেব। এখানে কোনো আদা রসুন ইউজ করব না। ইলিশ মাছের মধ্যে কিন্তু আদা রসুন ব্যবহার করলে কিন্তু ইলিশ মাছের যে গ্রানটা ওইটা আর থাকে না। এখানে আমি হলুদ মরিচ তারপরে ধনিয়া গুঁড়ো লবণ দিয়ে দিয়েছি। আর এত পরিমাণ আর কি ধোঁয়া উঠতেছিল, তাই আর কি রান্না ওইগুলো কাটতে হয়েছে। আর এখানে কষানো হয়ে গেছে, এখন আর কি জলের পানি দিয়েছি আর অল্প পরিমাণে দিয়েছি। মাছটা যেহেতু বোনা করবো এই জন্য এই জায়গায় অল্প পানি দিয়েছি। আর এখানে আমি কোনো জিরাও ব্যবহার করব না, তারপর আদা রসুনও ইউজ করিনি। ইলিশ মাছ এমনিতেই রান্না করলে কিন্তু অনেক টেস্টি হয়। আর এখানে কিছু ধনিয়া পাতা কাঁচামরিচ দিলেও দেওয়া যায়, কিন্তু আমি এসব আর ইউজ করি না, কারণ ধনিয়া পাতাটা সবসময় আর কি বাসায় থাকে না। আর রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই আপনারা বলবেন। আর যদি রান্নাগুলো ভালো হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা নিহারিকা পেজটাকে ফলো দিয়ে একটা শেয়ার করে দিবেন, কারণ তো ভিডিও তৈরি করতে